বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি শারমিন আক্তার, আপনাদের ম্যাথমেটিক্স ইনস্ট্রাক্টর। চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে। আজকে আমরা যোগ বিয়োগ গুণভাগ এগুলো শিখব। কি যোগ বিয়োগ গুণভাগ আমরা সবাই পারি, তাই না? কিন্তু আজকে হচ্ছে যে আমরা একটু ডিফারেন্ট ক্যাটাগরির যোগ বিয়োগ গুণভাগগুলো দেবো। এগুলো হচ্ছে যে কি দুটি আবৃত দশমিক ভগ্নাংশের মধ্যে আমরা যোগ বিয়োগ কীভাবে করবো সেটা। চলুন তাহলে শুরু করা যাক। আবৃত দশমিক ভগ্নাংশগুলো যোগ বিয়োগ করার পূর্বে আমাদের আবৃতগুলো একটি সংখ্যার মধ্যে যখন আবৃত দেওয়া থাকবে, আবৃতগুলো আমরা কিভাবে উঠাবো আমাদের ওই প্রসেসটা শিখতে হবে। চলুন আমরা ওটা দেখব। আবৃত বা আমরা যেটাকে পৌনঃপুনিক বলি, বা আমরা পৌনঃপুনিকটা কিভাবে তুলব, সেটা হচ্ছে যে কি 5.693। ধরুন এই দুটার সংখ্যার উপর আমাদের আবৃত আছে বা পৌনঃপুনিক আমরা যেটাকে বলি। তো এটা উঠানোর সিস্টেমটা আমাদেরকে আগে জানতে হবে। তো এটা উঠানোর সিস্টেমটা হচ্ছে যে কি প্রথমে আমাদের আমরা যে সংখ্যাটা দেওয়া আছে ওই সংখ্যাটার দশমিক এবং পৌনঃপুনিক দুটোটা ভুলে যাব। ভুলে আমরা টোটাল যে সংখ্যাটা এটা বসিয়ে দিব। তাহলে আমরা বসিয়ে দিই এভাবে। তারপরে হচ্ছে যে কি আমরা আমাদের আবৃত যুক্ত যে সংখ্যাগুলো আছে সেগুলো বাদে বাকি অনাবৃত যে সংখ্যাগুলো থাকবে সেগুলোকে আমরা টোটাল সংখ্যা থেকে বিয়োগ করে দিব। তাহলে এখানে আবৃত আছে এই দুটি আর অনাবৃত আছে এই দুটিকে আমরা একসাথে এখানে লিখে দিব। লিখলাম। তারপরে আমাদের এরপরের স্টেপটা হচ্ছে যে কি আমরা দশমিকের পরে কয়টি সংখ্যা আছে ওটা দেখবো। দশমিকের পরে আমাদের 3টি সংখ্যা আছে। এই সংখ্যাগুলো হচ্ছে যে কি সংখ্যাগুলোর মধ্যে কয়টি আবৃত এবং কয়টি অনাবৃত আমাদেরকে সেটা দেখতে হবে। এখানে 2টি আবৃত এবং 1টি অনাবৃত আছে। তো তখন আমরা 2টি আবৃতর জন্য 2টি 9 এবং 1টি অনাবৃতর জন্য 1টি 0 নিচে বসিয়ে দিব। আমাদের 1টি আবৃতর জন্য একটি আবৃতযুক্ত 1টি সংখ্যার জন্য 1টি 9 বসবে। তাহলে এখানে 2টি আবৃত সংখ্যা আছে, তাহলে 2টি 9 বসবে। আর অনাবৃত একটি সংখ্যা আছে, এর জন্য আমাদের 1টি 0 বসবে। এভাবে সাজানোর পর এবার জাস্ট আমাদের সিম্পল ক্যালকুলেশনটা হচ্ছে যে কি 37 আমরা হচ্ছে যে এই সংখ্যাটা এটা থেকে বাদ দিয়ে দিব। তখন আমাদের আমাদের রেজাল্ট এটা হবে। অথবা হচ্ছে যে কি আমরা যদি দশমিক আকারে আমরা এটার মান বের করি তখন আমাদের রেজাল্টটা হবে যে কি 5.69393 ... এটা হচ্ছে যে কি আমাদের রেজাল্ট পৌনঃপুনিক উঠানোর পরে। আমরা এটাও ইউজ করতে পারি, এটাও ইউজ করতে পারি। চলুন তাহলে আমরা আরেকটা দেখি নিই, তাহলে আমাদের আরেকটু ইজি হবে বুঝতে। সংখ্যা যদি এটা হয় তাহলে আমরা আমাদের পৌনঃপুনিকটা বা আবৃতটা আমরা কীভাবে উঠাবো, সেম প্রসেস আমরা একটু আগে যেভাবে করেছি ওভাবেই আমাদের করণীয় হচ্ছে যে প্রথমে আমরা দশমিকটাও ভুলে যাব, আবৃতও ভুলে যাব। তখন আমরা টোটাল সংখ্যাটা প্রথমে বসিয়ে ফেলবো। তাহলে টোটাল সংখ্যাটা বসাই। এরপরে হচ্ছে যে কি আমাদের আবৃতযুক্ত যে সংখ্যাগুলো আছে সেগুলো বাদে অনাবৃত যে সংখ্যাগুলো আসবে সেগুলো তাকে আমরা এই টোটাল সংখ্যা থেকে বাদ দেবো। তাহলে এখানে আবৃতযুক্ত সংখ্যা এই 3টি আর অনাবৃত আছে এই 2টি। তাহলে হচ্ছে যে কি আমরা বিয়োগ করে দিব। এখন হয়তো আপনাদের প্রশ্ন হতে পারে এখানে আবৃত দেওয়া আছে 2টি সংখ্যার উপর, আমি কেন বলছি 3টি? এখানে হচ্ছে যে কি আমাদের আবৃত এখানে একটি এবং মাঝখানের সংখ্যাটাতে দেওয়া নেই। তার মানে বুঝাচ্ছে যে কি এখান থেকে এতটুকু পর্যন্ত 3টা সংখ্যায় আবৃত। যদি আমাদের এইভাবে দেওয়া থাকতো তাহলে আমরা বুঝতাম যে এই 2টি সংখ্যাতে আমাদের আবৃত বুঝাচ্ছে। এখন যেহেতু আমাদেরকে এভাবে দেওয়া আছে তার মানে বুঝাচ্ছে যে কি এখান থেকে মাঝখানে আরও দুটি সংখ্যা আমরা দিয়ে দিই। ধরুন হচ্ছে যে কি 6, 7, 8 এভাবে। যদি এই দুটোর উপরে পৌনঃপুনিক থাকতো তাহলে বুঝাইতো যে এখান থেকে এতটুকু পুরোটার উপরে পৌনঃপুনিক আছে। সেমভাবে এখানেও আমাদের যেহেতু মাঝখানেটাতে দেওয়া নেই কিন্তু তার প্রথমটাতে এবং সেকেন্ডটাতে দেওয়া আছে, তার মানে বুঝাচ্ছে যে কি 5, 6, 7 তিনোটার উপরেই পৌনঃপুনিক আছে। তাই আমি তিনোটাকে পৌনঃপুনিকযুক্ত সংখ্যা বলছি। তারপর আসুন তখন আমরা হচ্ছে যে কি আমাদের যে থার্ড স্টেপটা ওটাতে হচ্ছে যে কি আমাদের পৌনঃপুনিকযুক্ত যে সংখ্যাগুলো থাকবে দশমিকের পরে তাদের প্রত্যেকের জন্য একটা করে 9 নেব, আর পৌনঃপুনিক ছাড়া মানে অনাবৃত যে সংখ্যাগুলো থাকবে তার জন্য একটা করে 0 নেব। এখন আমরা দেখছি দশমিকের পরে কিন্তু অনাবৃত কোনো সংখ্যা নেই, তার মানে আমাদের 0 হবে না। জাস্ট হচ্ছে যে 3টি আবৃত সংখ্যা আছে বা 3টি পৌনঃপুনিকযুক্ত সংখ্যা আছে, তাই আমরা 3টা 9 নিব। সিম্পল। তারপরে হচ্ছে যে জাস্ট আমরা আগের মতো আমাদের ক্যালকুলেশনটা করে ফেলবো। সো আমরা আমাদের আবৃত তোলার সিস্টেমটা শিখে গেছি। এবার আমরা যোগ বিয়োগ গুণভাগ কীভাবে করবো সেটা দেখবো। চলুন তাহলে শুরু করা যাক।
এখন আমাদেরকে যদি ধরুন এই সংখ্যাটা দেওয়া থাকবে এবং বলা হবে যে কি গুণ করো, তাহলে আমরা কিভাবে করব সেটা হচ্ছে যে আমাদের দেখার বিষয়। তো আমরা প্রথমে কিন্তু আবৃত কিভাবে তোলে সেটা শিখে নিয়েছি। এখানেও আমরা সেমভাবে এই সংখ্যাটির প্রথমে আবৃত তুলে ফেলবো, এটারও আবৃত তুলে ফেলবো, তারপর আমরা সিম্পল জাস্ট ক্যালকুলেশন করবো। তাহলে আমরা প্রথমে আবৃতটা তুলে ফেলি। আমরা একটু আগে শিখেছি আবৃত কিভাবে তুলতে হবে। আর প্রথমে আমাদের কি করতে হবে, আমাদের টোটাল সংখ্যাটা দশমিকে ভুলে যাব, আমাদের দশমিকে ভুলবো, আবৃতটাও ভুলে যাব, এরপর আমাদের টোটাল সংখ্যাটা বসে দেবো। আমাদের টোটাল সংখ্যাটা হচ্ছে যে কি এটা। এখন সামনে কি জিরো বসানোর দরকার আছে? দরকার নেই, তাহলে আমরা জিরোটা মুছে দিব। আমি জাস্ট বোঝার সুবিধার্থে প্রথমে লিখেছিলাম। তারপরে হচ্ছে যে কি আমাদের সেকেন্ড স্টেপটা হবে যে কি আমাদের আবৃত সংখ্যা বাদে বাকি যে সংখ্যাগুলো থাকবে সেগুলো আমরা টোটাল সংখ্যাটা থেকে বিয়োগ দিব। এখানে আবৃতযুক্ত সংখ্যা শুধু 2। তারপর অনাবৃত সংখ্যা আছে যে কি 0, 6। এখন জিরো তো সামনে বসানোর প্রয়োজন নেই, তাহলে জাস্ট -6। তারপরে হচ্ছে যে কি আমাদের নিচে কি বসবে, এটা হচ্ছে যে দশমিকের পরে আমাদের আবৃতযুক্ত যতটি সংখ্যা থাকবে তার জন্য 9 বসবে। প্রত্যেকটা সংখ্যার জন্য একটা করে 9 বসবে, আর অনাবৃত যে সংখ্যা থাকবে তার জন্য একটা 0 বসবে। এখানে আবৃত সংখ্যা 1টি, তাহলে 1টি 9, অনাবৃত সংখ্যা 1টি, তাই 1টি 0। তারপর আসি এরপরটা আমরা সেমভাবে ভেঙে ফেলবো, আমাদের আবৃতটা উঠে ফেলবো। তো এটার ক্ষেত্রে আমরা সেমভাবে আমরা দশমিকেও ভুলে যাব, পৌনঃপুনিকেও ভুলে যাব। আমরা হচ্ছে যে কি আমাদের টোটাল সংখ্যাটা লিখবো। এখন 0, 3, সামনে কি 0 লেখার দরকার আছে? না, তাহলে মুছে ফেললাম। তারপরে হচ্ছে যে কি আমরা আমাদের অনাবৃত অংশ, অনাবৃত যে সংখ্যাটা থাকবে ওটাকে বিয়োগ দিব। এখন এখানে কি অনাবৃত কোনো সংখ্যা আছে? না, তাহলে আমরা অনাবৃত আছে শুধু 0। আর নর্মালি হচ্ছে যে কি যেহেতু কিছু নেই এমনিতেও 0 হবে। আর এছাড়াও আপনারা যদি চিন্তা করেন আমাদের অনাবৃত 0 আছে, আমরা 0 বসাতে পারবো। তারপরে হচ্ছে যে কি আমাদের এরপরে হচ্ছে যে আমরা দশমিকের পরে কয়টি আবৃতযুক্ত সংখ্যা আছে, কয়টি অনাবৃত সংখ্যা আছে এটা দেখার বিষয়। এখানে হচ্ছে যে কি অনাবৃত কোনো সংখ্যা নেই, তাই আমাদের 0 বসবে না। শুধু আবৃতযুক্ত একটি সংখ্যা আছে, তার মানে একটি 9 বসবে, একটি 9 বসবে। এবার আমরা সিম্পলি ক্যালকুলেশনটা করব। সো কাটাকাটি করলে আমাদের রেজাল্ট হবে যে কি এটা। গুণের মতো সেমভাবে যদি আমাদেরকে এইভাবে সংখ্যা দিয়ে বলা হয় যে কি ভাগ করো, তাহলে আমরা সেম প্রসেসে করবো। প্রথমে আমাদের পৌনঃপুনিকটা বা আবৃতটা উঠে ফেলবো, তারপরে আমরা নর্মাল প্রসিডিওরে আমাদের ক্যালকুলেশনটা করবো। তখন আমরা আবার সেমভাবে আমাদের আবৃতটা উঠে ফেলি। এটা কিভাবে তুলবো, আমরা দশমিকে ভুলে যাবো, পৌনঃপুনিকে ভুলে যাবো, আমাদের টোটাল সংখ্যাটা বসিয়ে ফেলবো। তাহলে টোটাল সংখ্যাটা এখানে যেহেতু 0 বসানোর প্রয়োজনে আমরা 35টা বসালাম। তারপরে হচ্ছে যে আমাদের আবৃত সংখ্যা বাদে অনাবৃত সংখ্যা কয়টি আছে সেটা দেখবো। অনাবৃত সংখ্যা আছে 1টি, এটা হচ্ছে যে 3। আমরা এটা টোটাল সংখ্যা থেকে বাদ দিয়ে দেবো। তারপরে হচ্ছে যে কি নিচে আমরা কি করব, দশমিকের পরে আমাদের 2টি ডিজিট আছে, একটি আবৃত একটি অনাবৃত। তাহলে আবৃতর জন্য আমরা একটা 9 নিব, আর অনাবৃতর জন্য আমরা একটা 0 নিব। তারপর আমরা এর পরেরটাও সেমভাবে ভেঙে ফেলি। আমাদের টোটাল সংখ্যাটা বসাবো, দশমিকে ভুলে যাব, আবৃতও ভুলে যাব, টোটাল সংখ্যা এটা। তারপরে হচ্ছে যে কি আমাদের আবৃত বাদে অনাবৃত যে সংখ্যাটা থাকবে সেটা আমরা বাদ দিয়ে দিব। অনাবৃত আছে 1, বাদ দিয়ে দিব। তারপর নিচে আমরা দশমিকের পরে কয়টি ডিজিট আছে, একটি ডিজিট আছে, এবং সেটা হচ্ছে যে আবৃত যেহেতু তাই আমাদের 9 হবে। যদি এটা অনাবৃত হতো তাহলে আমাদের 0 বসতো। এবার আমরা নর্মাল প্রসিডিওর আমাদের ক্যালকুলেশনটা করব। যদি আমরা এটা উল্টে দিলে তাহলে এটা গুণ ক্যালকুলেশন করলে আমাদের রেজাল্টটা হবে 1/5, যার যদি আমরা দশমিক আকারে মান বের করি তাহলে এটার মান হবে যে কি 0.2। এটাই হচ্ছে যে কি আমাদের ভাগের রেজাল্ট। এবার যদি আমাদেরকে যোগ করতে বলে, আমরা যদি যোগে আসি তখন আমাদেরকে এইভাবে প্রশ্নটা দেওয়া থাকবে। কিন্তু গুণ এবং ভাগের থেকে যোগটা একটু কঠিন, একটু ডিফারেন্টভাবে আমরা করবো। চলুন তাহলে শুরু করা যায়। এক্ষেত্রে হচ্ছে যে কি আমরা ধরুন প্রথমে লিখে নিই 6, তারপর হচ্ছে কি 0. এই ক্ষেত্রে আমাদের প্রথমে করণীয় হচ্ছে যে আমরা প্রত্যেকটা সংখ্যার দিকে ভালোভাবে ফোকাস করব এবং দেখব এখানে কয়টি আবৃত সংখ্যা আছে এবং কয়টি অনাবৃত সংখ্যা আছে, এবং তা আমরা সাইডে একটু নোট করে নেব। ধরুন আবৃত, অনাবৃত, অনাবৃত,
আবৃত এবং অনাবৃত। তাহলে আমরা প্রথম সংখ্যাটার দিকে যদি আমরা লক্ষ্য করি, তাহলে এখানে আমাদের দশমিকের পরে অনাবৃত আছে দুটি, আবৃত আছে একটি। দশমিকের পরে অনাবৃত আছে দুইটি, আবৃত আছে একটি। তাহলে হচ্ছে এদিকে আবৃত একটি, অনাবৃত দুইটি। তারপর ডিজিটাল সেমভাবে আমরা যদি খেয়াল করি, দশমিকের পরে অনাবৃত কোনো সংখ্যা নেই, আছে আবৃত তাও দুটি, তাহলে আবৃত দুইটি, অনাবৃত 0। সেমভাবে আমরা যদি থার্ড নাম্বারটার দিকে খেয়াল করি, ওখানেও হচ্ছে যে দশমিকের পরে কোনো অনাবৃত সংখ্যা নেই, 3টে আবৃত সংখ্যা আছে, তাহলে আবৃত 3টি, অনাবৃত 0। এবার হচ্ছে যে আমরা এটা কেন করছি আমি বলছি। এখানে হচ্ছে যে আমাদের অনাবৃততে আমাদের সর্বোচ্চ সংখ্যাটা আমরা দেখবো। অনাবৃততে সর্বোচ্চ সংখ্যা হচ্ছে যে 2। এখন যদি এখানে 1 2 3 থাকতো, তাহলে আমরা সর্বোচ্চ সংখ্যা কত হতো? 3 হতো। আমাদের অনাবৃতর ক্ষেত্রে আমরা সর্বোচ্চ সংখ্যাটা খেয়াল করবো। তাহলে সর্বোচ্চ সংখ্যা কত? 2 অনাবৃততে। আর আবৃতর ক্ষেত্রে আমাদের যে 3টা ডিজিট আমরা পাবো তার আমরা লসাগু করব। এখানে 1 2 এবং 3-এর লসাগু হচ্ছে যে কি 6। সুতরাং আমাদের হচ্ছে যে 2 + 6 = 8। এখন আমরা এটা কেন করলাম? এটা করার কারণ হচ্ছে যে আমরা যখন এই যোগগুলো করব, তখন প্রথমে আমাদেরকে সদৃশ দশমিক ভগ্নাংশে পরিণত করতে হবে, তারপর আমরা হচ্ছে যে যোগটা করতে পারবো। তো এটার ক্ষেত্রে আমরা দশমিকের পরে কয়টা সংখ্যা নিব, কয়টা আবৃত হবে, কয়টা অনাবৃত হবে, সেটা আমরা জানি না। সেটা আমরা এই প্রসিডিউরের মাধ্যমে বের করবো। এখানে হচ্ছে যে আমরা দশমিকের পরে আমরা আমাদের ক্যালকুলেশন থেকে পাচ্ছি যে আমরা 8টা সংখ্যা নিব। 8টা সংখ্যার মধ্যে 2টা হবে যে অনাবৃত এবং 6টি হচ্ছে যে আবৃত। 2টি অনাবৃত, 6টি আবৃত। এটা আমরা কিভাবে বের করেছি এটা আপনারা অবশ্যই দেখেছেন। এখানে হচ্ছে যে অনাবৃত সংখ্যার অনাবৃত লিস্ট থেকে আমরা সর্বোচ্চ সংখ্যাটা নেব, আর আবৃতর মধ্যে যে সংখ্যাগুলো আমরা পাবো তাদের লসাগু করে আমরা এখানে 6 বের করেছি। আর আবৃত থেকে অনাবৃত থেকে আমরা সর্বোচ্চ সংখ্যা 2 নিয়েছি, আর আবৃতর লসাগুটা করে আমরা 6 পেয়েছি। তাদের যোগফল করে 8। অর্থাৎ আমরা দশমিকের পরে 8টি সংখ্যা বসাবো, যে 8টির মধ্যে 6টি থাকবে আবৃত আর 2টি হবে যে অনাবৃত। চলুন তাহলে এবার বসানো যাক। এই ক্ষেত্রে আমি জাস্ট একটু জায়গাটা বড় করে নিচ্ছি। তাহলে হচ্ছে যে ধরুন আমরা প্রথমে 0 পয়েন্ট আমাদের যা আছে তা লিখে নিই। তো এখানে হচ্ছে যে 00 এবং 6টার উপরে যেহেতু আমাদের পৌনঃপুনিক আছে, তাহলে 6টা আমাদের রিপিট করবে। তাহলে 6 6 6 6। এখন আমরা দশমিকের পর কয়টা সংখ্যা নিব বলেছি? 8টা সংখ্যা। তাহলে আমাদের 8টা হয় কিনা? 1 2 3 4 5 6 7 8। আশা করি বুঝতে পেরেছেন। এবং হচ্ছে যে আমরা বলেছি যে 2টি অনাবৃত থাকবে, 6টি আবৃত থাকবে। তাহলে 2টিকে অনাবৃত রেখেছি এবং 6টিকে আবৃত করে ফেলেছি আমরা। তারপর আমরা সেকেন্ডটা দেখি। এটার ক্ষেত্রে আমরা সেমভাবে আমরা দশমিকের পরে আমাদের প্রথমে 0 যেভাবে আছে ওভাবে বসালাম। এরপর দশমিকের পরে আমরা 8টা ডিজিট নিব। 8টা ডিজিট যদি নিই তাহলে হচ্ছে যে 9 2। যেহেতু 9 এবং 2 উভয়ের উপরে আমাদের পৌনঃপুনিক আছে, তাহলে 9 2 রিপিট করবে। 9 2 9 2 9 2 9 2। কয়টা হলো? 1 2 3 4 5 6 7 8। 8টি সংখ্যা। 8টি সংখ্যা, কারণ আমরা 8টি সংখ্যা নিব বলেছি। এবং এর মধ্যে হচ্ছে যে 2টিকে অনাবৃত রাখবো, 6টিকে আবৃত করব। 6টিকে আবৃত করব। এরপরটাও সেমভাবে। তাহলে 0 পয়েন্ট বসালাম। এরপর হচ্ছে যে এখানে 3টি সংখ্যা আবৃততে আছে, তাহলে তারা তিনোটা পরপরভাবে রিপিট করবে। তাহলে হচ্ছে যে 1 3 4 1 3 4 1 3। 1 2 3 4 5 6 7 8। 8টি সংখ্যা। এবার বলেছিলাম কি আমরা 2টাকে অনাবৃত রাখবো, এরপরে বাকি 6টাকে আবৃত করবো। তাহলে 2টাকে অনাবৃত রেখে বাকি 6টার উপরে আবৃত চিহ্ন দিলাম। এবার আসবো আমরা আমাদের ক্যালকুলেশনটা করব। কিন্তু ক্যালকুলেশন করার আগে আরেকটা কাজ আমাদেরকে করে নিতে হবে। আমি এটা একটু মুছে দিচ্ছি। এখানে আমরা একটা লম্বা দাগ দিয়ে দিব প্রত্যেকটার পাশে। কেন দিলাম বোঝাচ্ছি। আমরা হচ্ছে যে এরপরে আমাদের আরও 2টা ডিজিট আমরা নিয়ে নেব। যেহেতু এখানে 6-এর উপরে পৌনঃপুনিক, তার মানে 6 রিপিট করবে, তাহলে 2টা 6 বসালাম। এখানে 9 এবং 2-এর উপরে পৌনঃপুনিক, তাহলে 9 2 9 2। 2টা এক্সট্রা নিয়ে নিলাম। সেমভাবে এখানেও আমরা 2টা এক্সট্রা নেব। এখানে কতটুকু এসেছিল? 1 3। তারপরে আবার কি 4 1 3, এভাবেই তো যাবে। তাহলে হচ্ছে 4 1। এটা নেওয়ার কারণটা হচ্ছে যে যখন আমরা ক্যালকুলেশন করি আমরা জানি হয়তো যোগ বলেন বিয়োগ বলেন কিছু সংখ্যা অনেক সময় আমাদের হাতে থেকে যায়, যেটা আমরা পরের সংখ্যার সাথে আমাদেরকে যোগ করতে হয়। এই জন্য আমরা যখন এখানে ক্যালকুলেশনটা করে আসবো, যদি আমাদের কিছু সংখ্যা হাতে থাকে তাহলে আমরা এটা আমাদের মেইন যোগের সাথে অ্যাড করতে পারবো, না হয় কিন্তু আমাদের ক্যালকুলেশনটা ভুল হবে।
চলুন তাহলে আমরা এবার নর্মাল প্রসিডিওরে আমাদের যোগটা করব। এখানে 6, 2 আর 1 যোগ করলে কত হবে? 9। তারপর হচ্ছে যে কি 9, 6 এবং 4 যোগ করলে হচ্ছে যে যোগ করলে হবে যে কি 19। 19-এর 9 হাতে 1। এই একটার জন্য আমরা একটি দাগ দিয়ে এক্সট্রাভাবে দুটি করে সংখ্যা নিয়েছি। তাহলে আমাদের হাতে কত আছে? 6, 2 এবং 3কে আমরা যোগ করলে আমাদের 11 হয়, আর হাতে ছিল আমাদের 1, তাহলে 12। 12-র 2 বসবে, এখানে আমরা দাগটা সেমভাবে দিয়ে দিব, 2 বসবে। তারপরে হচ্ছে যে কি 2 বসলে হাতে 1, 1-এ আর 9-এ হচ্ছে যে 10, 10-এ আর 6-এ 16, 16 আর 1-এ কত? 17, 17 7। এটা কিন্তু নর্মাল প্রসিডিওর, আমরা নর্মাল যোগটা যেভাবে করি সেভাবে করছি আমরা। তারপরে 17, 7 বসলে হাতে আবার 1 আছে, তাহলে 6 আর 1-এ 7, এখানে 2, 9, 10, 11, 12, 13, 13, 3 হাতে আছে 1, 10 আর 1, 9 আর 1-এ হচ্ছে যে কি 10, 10-এ 6-এ 16, 16 আর 16, 3-এ হচ্ছে যে কি 9, 19, 19-এর 9 হাতে আছে 9, হাতে আছে 1। তারপর হচ্ছে যে কি 6-এ আর 1-এ হচ্ছে যে 7, 8, 9, 10, 10-এ 0 হাতে আছে আবার 1, 9 আর 1-এ 10। তারপর হচ্ছে যে কি 10-এ আর 6-এ 16, 16 আর 4-এ হচ্ছে যে কি 20, 20-এ 0 হাতে আছে 2। তারপর হচ্ছে যে কি 3-এ আর 2-এ হচ্ছে যে 5, হাতে 2, 7। তারপর 9 আর 1-এ 10, 10-এ 0 হাতে আছে 1। আমরা সেমভাবে আমাদের দশমিকটা বসিয়ে দেবো। এবার একটা এই জিরোগুলোর সাথে যুক্ত হবে, 1 0-এর সাথে যোগ হলে একই হবে, তাহলে হচ্ছে যে 1। এবার আমাদের করণীয়টা কি? আমরা বলেছিলাম আমাদের যে সিস্টেমটা এখানে মুছে গেছে, সর্বোচ্চ 2 ছিল। আমরা বলেছিলাম আমাদের টোটাল সংখ্যা হবে যে কি 8টি, যার মধ্যে 2টি অনাবৃত, 6টি আবৃত। তাহলে আমরা 2টি অনাবৃত রেখে বাকি সংখ্যাগুলোর উপরে আবৃত চিহ্নটা বসিয়ে দেবো। তাহলে আমাদের আনসারটা হবে 1.0700937 এবং 2টি সংখ্যাকে অনাবৃত রেখে পরের সংখ্যাগুলোকে আমরা আবৃত চিহ্ন দিয়ে দেবো। এটাই হচ্ছে যে কি আমাদের রেজাল্ট। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এটা একটু টাফ, তবে হচ্ছে যে কি বুঝার বিষয় এবং এটা খুবই ইম্পর্টেন্ট। এবার আমরা বিয়োগটা দেখি। বিয়োগটাও সেম, অনেকটা হচ্ছে যোগের মতন সিস্টেমটা। তো আমরা লিখে নিই প্রথমে প্রশ্নটা আমরা লিখে নিই 2. তো এখানেও আমরা সেমভাবে আগে আমরা দেখে নেব আমাদের কয়টি আবৃত আছে, কয়টি অনাবৃত আছে, সেমভাবে আমাদের যোগের অঙ্কগুলোর মতো। তাহলে হচ্ছে যে কি আবৃত আছে, অনাবৃত, আবৃত অংশ কয়টি, অনাবৃত অংশ কয়টি। তো প্রথমটাতে যদি আমরা খেয়াল করি, আমাদের এখানে 2টি আবৃত অংশ আছে, অনাবৃত অংশ একটিও নেই, কারণ 2টার উপরে পৌনঃপুনিক আছে এবং দশমিকের পরে 2টার উপরে পৌনঃপুনিক আছে, আর পৌনঃপুনিক ছাড়া কোনো ডিজিটই নেই আমাদের দশমিকের পরে। তাহলে হচ্ছে যে কি আবৃত 2টি, অনাবৃত 0, আবৃত 2টি, অনাবৃত 0। তারপর ডিজিটটাতে খেয়াল করি, দশমিকের পরে একটি আবৃত, একটি অনাবৃত, তাহলে একটি আবৃত, একটি অনাবৃত। তাহলে আমরা যোগের ক্ষেত্রে কি করেছিলাম, আমাদের অনাবৃত যে অংশটা সেখান থেকে আমরা আমাদের সর্বোচ্চ সংখ্যাটা নিয়েছিলাম। এখন এখানে 0 এবং 1-এর মধ্যে সর্বোচ্চ সংখ্যা হচ্ছে যে কি 1, সর্বোচ্চ হচ্ছে যে 2 হবে, লসাগু 2 হবে। তাহলে 1 + 2 = 3। তাহলে আমাদের দশমিকের পরে আমাদের কয়টা ডিজিট হবে? 3টা ডিজিট হবে, যার মধ্যে একটি অনাবৃত থাকবে এবং 2টি আবৃত থাকবে। তাহলে এবার আমরা আমাদের ম্যাথে চলে আসি। তাহলে আমরা সেমভাবে বসাই আগে 5 দশমিক। এবার হচ্ছে যে কি আমাদের আবৃত সংখ্যা কয়টি? 2টি। তাহলে হচ্ছে যে কি 1 এবং 2 দুটোটার উপরে আবৃত আছে, তার মানে তারাই পুনরাবৃত্তি ঘটাবে। তাহলে 1 2 1। এখন আমরা কি আর বেশি বসাতে পারবো না, কারণ আমরা দশমিকের পরে 3টে সংখ্যা বসাতে পারবো, কারণ এটাই আমাদের 3ই বের হয়েছিল এখানে। তাই আমরা 3টা সংখ্যা বসাতে পারবো, আর এই 3টে সংখ্যার মধ্যে একটি হচ্ছে যে কি অনাবৃত থাকবে আর 2টি হচ্ছে যে আবৃত থাকবে। তাহলে হচ্ছে যে কি একটিকে আমরা যদি অনাবৃত রাখি, বাকি 2টার উপর আমরা আবৃত চিহ্ন দিতে পারবো। সেমভাবে নিচেরটাও আমরা করি। আমাদের হচ্ছে যে কি 4 5, তাহলে 4 বসে। এবার 5-এর উপরে যেহেতু আমাদের আবৃত চিহ্নটা আছে, তার মানে 5 রিপিট করবে, তাহলে 5 5। এবার হচ্ছে যে কি আমরা সেমভাবে আমরা বলেছিলাম যে কি আমাদের একটি দশমিকের পরে একটি অনাবৃত থাকবে, 2টি আবৃত থাকবে। তাহলে হচ্ছে যে একটি অনাবৃত আর 2টি আবৃত দিয়ে দিলাম, এবার আমাদের ক্যালকুলেশনটা করব। কিন্তু এখানেও আমরা আমাদের যোগের মতো যে একটি দাগ দিয়ে 2টি সংখ্যা বাড়তে নিয়েছিলাম, এখানেও সেমভাবে আমরা 2টি সংখ্যা বাড়তে নেব। কেন? কারণ আমাদের যখন যোগ বিয়োগ করি তখন অনেক সময় আমাদের
একটি সংখ্যা আমাদের থেকে যায় হাতে, যেটা আমাদের সামনের সংখ্যার সাথে যোগ করতে হয়। সেজন্য আমাদের ক্যালকুলেশন যাতে ভুল না হয়, আমরা দুটি সংখ্যা পিছন থেকে আমরা যোগটা শুরু করব। এখানে বিয়োগটা শুরু করব। চলুন তাহলে এরপরে তাহলে হচ্ছে যে কি 1 2 1 2 যেহেতু রিপিট করবে, তাহলে 1 2 1 2 1। তারপরে হচ্ছে যেখানে যেহেতু 5-এর উপরে পৌনঃপুনিক 5 রিপিট করবে, তাহলে 5 5। এবার আমরা নর্মাল প্রসিডিওর আমাদের বিয়োগটা করব। তাহলে হচ্ছে যে যেহেতু 1 থেকে 5 যাবে না, তাহলে এটাকে 11 আমরা ধরবো। 11 থেকে 5 গেলে হচ্ছে যে কি 6, এটা তখন 6 হয়ে যাবে গা। 12 থেকে 6 গেলে 6। তারপরে যেহেতু 12 এটাকে ধরেছি, তাহলে আমরা এক নিয়েছিলাম, একটা আবার রিটার্ন করব, তখন এটা হচ্ছে যে কি 6 হয়ে যাবে গা। তখন 11 থেকে 6, এটাই হচ্ছে যে 6 গেলে হচ্ছে রেজাল্ট, এটাই হবে আমাদের রেজাল্ট। এবার হচ্ছে যে কি আমাদের দেখার বিষয়, আমরা যেটা বলেছিলাম যে কি আমাদের যে দশমিকের পরে যে 3টা ডিজিট হবে, 3টা ডিজিটের মধ্যে একটিতে পৌনঃপুনিক থাকবে না, দুটিতে পৌনঃপুনিক থাকবে। তো সেমভাবে আমরা বাকি যে 2টা ডিজিট আছে এদের উপরে পৌনঃপুনিক দিয়ে দেবো। তাহলে এবার আমাদের আনসারটা হবে যে কি 1.665, যার 2টার উপরে পৌনঃপুনিক। এটাই হচ্ছে যে কি আমাদের আনসার। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তবু আমি আরেকবার মুখে মুখে বলে দিচ্ছি, আমাদের যখন এরকম সংখ্যা দেওয়া থাকবে এবং বলা হবে যে বিয়োগ করো বা যোগ করো, তো আমরা বিয়োগটাই বলছি, তখন প্রথমে আমাদের করণীয় হচ্ছে যে আমরা এইভাবে আবৃত এবং অনাবৃতর একটি লিস্ট তৈরি করবো, যে এই প্রথম সংখ্যাটাতে কয়টি আবৃত আছে, কয়টি অনাবৃত আছে। তো আমরা প্রথম সংখ্যাটাতে দেখছি যে দশমিকের পরে 2টি আবৃত সংখ্যা আছে, কিন্তু অনাবৃত কোনো সংখ্যা নেই, যার জন্য এখানে 2 দিয়েছি এবং অনাবৃতর ঘরে আমরা 0 দিয়েছি। তারপরে সংখ্যাটা সেমভাবে আমরা দেখবো, দশমিকের পরে একটি আবৃত আছে এবং একটি অনাবৃত আছে, তাই এখানেও 1 এখানেও 1 দিলাম। এরপর আমরা আমাদের করণীয় হচ্ছে যে অনাবৃত যে লিস্টটা থাকবে তার মধ্যে হচ্ছে যে কি সর্বোচ্চ সংখ্যাটা আমরা নিব, আর আবৃত যে সিরিজটা থাকবে ওখান থেকে আমরা তাদের লসাগু নিব, এবং 2 এবং 1-এর লসাগু হচ্ছে যে কি 2। এবার তাদের যোগ করে আমরা বুঝতে পারছি যে কি আমরা এখানে যখন মানগুলো বসাবো, দশমিকের পর আমাদের 3টা ডিজিট বসবে, 3টা ডিজিটের মধ্যে একটি হচ্ছে যে কি অনাবৃত থাকবে, দুটি হচ্ছে যে আবৃত থাকবে। এই দশমিকের পরে কয়টি আবৃত, কয়টি সংখ্যা নিব, কয়টি অনাবৃত, এই জিনিসটা জানার জন্যই আমাদের এই ক্যালকুলেশনটা করা। তারপরে আমরা এটা তো জেনে গেলাম, জানার পরে এবার আমরা নর্মালি আমাদের যেভাবে বসানোর কথা আমরা ওভাবে বসানোর পরে হচ্ছে যে কি এবার দশমিকের পরে আমরা 3টা ডিজিট নিব, 3টা ডিজিট নিলাম। এখানে 1 এবং 2 এর উপরে পৌনঃপুনিক, তার মানে তারা রিপিট করবে, তাহলে 1 2 1, যেহেতু 3টা তাহলে 3টা নিলাম। এরপরে হচ্ছে যে কি সাজানোর ব্যাপারটা, যে আমরা একটা অনাবৃত থাকবে, 2টা আবৃত, তাই একটা অনাবৃত রেখেছি, 2টাকে আবৃত করেছি, সেমভাবে পরেরটাকেও করেছি। আর এখানে একটি খাড়া দাগ দিয়ে আমরা পরের 2টা ডিজিট এক্সট্রা লিখে নিয়েছি, কারণ হচ্ছে যে কি আমাদের যাতে ক্যালকুলেশনের সুবিধার্থে আমাদের কখনো কখনো হচ্ছে হাতে 1 বা কয়েকটা সংখ্যা থেকে যায়, যেটা আমাদের সামনের সংখ্যার সাথে যোগ করতে হয়, ওটা যোগ করার জন্য আমরা দাগ দিয়ে আমাদের পরের 2টা করে ডিজিট নিয়ে নিয়েছি। তারপরে এরপরে হচ্ছে যে কি জাস্ট সিম্পল ক্যালকুলেশন, আমরা বিয়োগ যেভাবে করি ওভাবে করবো। আর এরপরে রেজাল্ট বের হওয়ার পরেও আমরা সেমভাবে আমাদের এই জিনিসটা মাথায় রেখে আমাদের দশমিকের পরে 3টা ডিজিট পাবো, ওই 3টা ডিজিটের মধ্যে একটাতে একটা অনাবৃত থাকবে এবং 2টা হচ্ছে যে আবৃত থাকবে, এবং ওটাই হবে যে আমাদের আনসার। সো আশা করি আপনারা বুঝতে পেরেছেন, এবং আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।